আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে স্পেশালভাবে ঘরোয়াভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। একদম সহজভাবে কাচ্চি বিরিয়ানিটা আপনারা রান্না করতে পারবেন। দেখেন, আগে থেকে আমি ১.৫ থেকে ২ কেজি মাংস খাসির মাংস নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ভালো করে ধুয়ে-টুয়ে তারপরে এই যে দেখুন, এখন আমি কি মসল্লা দিব এই মাংসের মধ্যে আপনারা একটু দেখেন। এই যে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির যে মসলাটা আছে সেটা। আর আমি 1/2 কাপের মতো দই দিয়ে দিছি। দই আর এই মসলাটা পুরোপুরি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে রাঁধুনি যে কাচ্চি বিরিয়ানির যে মসলাটা সেটা দিয়েই আমি রান্না করে দেখাবো। আরেকটা প্যাকেট থাকে, সেটার মধ্যে গরম মসলা থাকে। এই গরম মসলা অর্ধেকটা আমি দিয়ে দিব। আর কিছু জিনিস রাখবো, সেটা আমি অ্যা চাউলের মধ্যে দিয়ে এটা ফুটিয়ে নিবো আরকি। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সমস্যা নেই, আপনারা চিন্তার কোনো কারণ নাই। এখন এলাচ, এই যে তেজপাতা যেগুলি আছে, গরম মসলা, বাকিগুলি সবগুলি আমি এখানে দিয়ে দিব। যে ২ টা প্যাকেট কিন্তু থাকে। আপনারা অবশ্যই খেয়াল করবেন যে কাচ্চি বিরিয়ানির যে ২ টাই কাচ্চি বিরিয়ানি দিয়ে এ বে কাচ্চি বিরিয়ানির যে প্যাকেটটা, সেই প্যাকেটটার মধ্যে এগুলি আছে। সেইগুলি আপনারা একদম বেছে দেখে নিবেন। যে বেশিগুলি আপনারা ওই মাংসের মধ্যে দিয়ে দিবেন। তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট একসাথেই আমি এগুলা পেস্ট করে নিয়েছি। এগুলা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতন। আর আপনারা সবাই কিন্তু একটা কাজ করবেন, ঘি দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করবেন। আপনারা যতটুকু পারেন ততটুকু দিয়ে, যে যেরকম ঘি খাবেন সেরকমভাবে। তবে একটু ঘি বেশি দিলে কাচ্চি বিরিয়ানিটি অনেক টেস্টি হয়, অনেক মজা হয় আর অনেক সুন্দর হয়। মানে কেমনে বোঝাবো? আপনারা অবশ্যই কিন্তু এই কাচ্চি বিরিয়ানির ভিডিওটা কিন্তু দেখবেন। না হলে কিন্তু মিস করবেন। এই যে দেখুন, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে আমি এক করে মসলাগুলি দিয়ে দিব। কি দিব আপনারা একটু দেখবেন কিন্তু। এখন আমি ১ চা চামচের মতো মরিচের গুঁড়া, যে যেরকম কাচ্চি বিরিয়ানির মধ্যে জাল দিবেন বা জাল হবে সেরকম, মানে জাল খাবেন সেরকমভাবে আপনারা কিন্তু দিবেন। আমি আমার পরিমাণ মতোই আমি দিয়েছি। আমি যতটুকু জাল খাবো, আমার ছেলেমেয়েরা আছে, তাদের জন্য চিন্তা করে আমি মানে সব মসলাগুলাই দিয়ে দিছি। তারপরে আমি ধনিয়া দিয়ে দিয়েছি ১ চা চামচ, জিরে দিয়েছি ১ চা চামচ। এখন আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেইখান থেকে একটু নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন, এখন আমি মাখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু তেল ছাড়া আপনারা ঘি দিয়ে কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করবেন। আমার রিকোয়েস্ট থাকবে, না হলে কিন্তু ভালো লাগবে না আপনারা যদি তেল দিয়ে মানে কাচ্চি বিরিয়ানিটা করেন। দেখুন, আমি এটা এ মাখিয়ে রেখে আমি ১০ থেকে ১৫ মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম মেরিনেট করে। তারপরে আমি রান্নায় বসিয়ে দিয়েছিলাম। আপনারা সবাই আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আমি কিভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করি দেখুন। অনেকে আছে এই কাঁচা মাংসটার মধ্যেই আপনার চাইলগুলা দিয়ে তারপরে ওইরকমভাবে রান্না করে। কিন্তু আমার ভালো লাগে না। আমি ওইভাবেও রান্না করে দেখছি, সেম টু সেম একই হয়। তাহলে আমার এত ওরকমভাবে রান্না করার কি দরকার? আমি ওইভাবে রান্না করি না। আমি একটু মাংসটা আগে কষিয়ে নেয়ার পরে তারপরে আমি চাউলটা সিদ্ধ করে নিই। আর বাসমতি চাউল নিবেন। বাসমতি চালটা নিয়ে আপনার ০.৫ ঘন্টা পর্যন্ত বা ১ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেই চালটা আপনারা সিদ্ধ করে নিবেন। এখন দেখুন, এই যে আমার এটা কষিয়ে নিচ্ছি। মানে আস্তে, আস্তে অনেকটা কষিয়ে নেওয়ার পরে আমি অ্যা মানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে আস্তে, আস্তে কষিয়ে নেওয়ার পরে দেখুন, আমি এর পাশে আমি চালগুলা ভালোভাবে ধুয়ে তারপরে আমি এটা করে দেব। এখন আমি যে মাংসটা, খাসির মাংসটা একটু নেড়ে-চেড়ে দিচ্ছি, যে দেখতেছি যে কতটুকু সিদ্ধ হয়েছে। এটা একদম ৮০% যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আপনারা এটা আ এ বন্ধ করে দিবেন। এর ফাঁকে যে আমি চাউলটা বসিয়ে দিয়েছি, আর ওই ফাঁকে আমি আস্তে করে ওই মাংসটা আমি মানে একদম করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে আমি চাউলটার মধ্যে দেখুন, চাউল দেওয়ার পরে আমি এই যে মসলাগুলা রেখেছিলাম, যে গরম মসলাটা, এই যে শাহি জিরা, তারপরে লবঙ্গ, লবঙ্গ না সরি, হ্যাঁ লবঙ্গ আছে, তারপরে যে গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছুই এখানে আছে। সব মিক্সড করে আমি এখানে দিয়ে দিছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আর আগে তো দেখলেন আমি একটু তেল দিয়ে দিছি। তেল দিলে কি হয়, আপনারা এটা ঝরঝরা হয়, অনেক সুন্দর হয়। আপনারা এটা একদম ফুটিয়ে নিবেন।
প্রায় ৮০ থেকে ৮৫ বা ৯০% পর্যন্ত। কারণ আমি যেভাবে রান্নাটা করতেছি সেটা ওরকম হলেই ভালো। আর যদি মনে করেন যে ওই কাঁচা মাংস দিয়ে তারপরে বসাতেন তাহলে মনে হয় যে ৩০% আপনার সিদ্ধ করলেই হইতো যে তারপরে আপনারা ওইভাবে রান্না করতে পারতেন। কিন্তু আমি এভাবে রান্না করি না। আর আগে থেকে আমি কয়েকটা আলু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। যখন আমি বেরেস্তাটা ভেজেছিলাম তখনই আমি এই কাজগুলা সেরে নেই। আপনারা আগে থেকে কিছু, কিছু কাজ আপনারা সেরে নিবেন। না হলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়, মানে বোঝানোর মতো না। মানে অনেক বড় হয়ে যায়। আসলে এত সহজ না। অনেকে মনে করে যে অনেক সহজভাবেই রান্না করতে পারে, ও রান্না করে ফেলে বা ওরকম কিছু। আসলেই সেটা সহজ না। আপনারা যারা ভিডিও বানান, ভিডিও করেন, যারা ভিডিও এডিটিং করেন, ছাড়েন, তারপরে বুঝতে পারেন যে কতটা কষ্ট। আমরা জানি যে কতটা কষ্ট করতে হয় একটা ব্লগারের। এই যে আপনারা দেখুন আমি যে চালটা ফুটে উঠছে, আমি আস্তে, আস্তে করে এরকম করে দেখে নেব যে কতটুকু সিদ্ধ হয়েছে বা কেমন হয়েছে। এরকমভাবে আমি দেখতে, দেখতে তারপরে আমি যখন ৮৫-৯০% আমার চালটা হয়ে যাবে, তখন আমি চালটা একদম স্ট্রেনারে দিয়ে পানিটা ঝরিয়ে নেব মানে। এই যে দেখুন, আর এর ফাঁকে বলি কিছু কথা। আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলা দেখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন সবাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমি খুব খুশি হইছি আমার এই ২,০০০ এর কাছাকাছি সাবস্ক্রাইবার কাছাকাছি চলে যাচ্ছে। এই যে দেখুন আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখুন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি, অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এই যে চালটা যে করে নিয়েছিলাম, আস্তে, আস্তে করে এই যে আমি চালটা ওরকমভাবে দিয়ে দিব। মানে অর্ধেক চালটা আমি দিয়ে তারপরে আমার যা, যা দেওয়ার দরকার সব দেখাচ্ছি আমি কি, কি দিচ্ছি। এই যে দেখুন আমি চালটা ওরকম করে দিয়েছি। চালটা আমার কিন্তু ৮৫-৯০% হয়ে গিয়েছে। তারপরে ১০% রইছে। এটা যে এখন যে আমি দিয়ে দিব একটা তাওয়ার মধ্যে, সেটা দিয়ে দেখবেন হয়ে যাবে। খুব সুন্দর হয়, খুবই মানে মসৃণ হয়, মানে খুবই হয়। এই যে দেখুন এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। মানে একদম সাধারণভাবে যে ঘরে যে ঘরোয়াভাবে যে আপনারা কাচ্চি বিরিয়ানিটা যে রান্না করি আমি ঘরের মধ্যে, সেইভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সহজভাবে আপনারা যেন সহজেই রান্নাটা করতে পারেন। দেখুন আমি ৫ টা আলু দিয়ে দিলাম। তারপরে যে মাওয়া আপনি নিজেই করে নিবেন। মাওয়াটা হলো আপনারা ওই যে ঘি দিয়ে মানে গরুর দুধ এটা মাখিয়ে নিবেন। তাহলে এটা মাওয়া হয়ে যাবে। অনেকেই মাওয়াটা বুঝে না যে মাওয়াটা কি? মাওয়াটা কেন দেয়? মাওয়াটা দিলেও অনেক ভালো হয়। এই দেখুন আমি কয়েকটা কাঁচামরিচ আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। তারপরে কাজু বাদাম, তারপরে আলু বুখারি, কিশমিশ এগুলা আমি দিয়ে দিতেছি। এগুলা দেওয়ার পরে আমি একটা স্টেপ দেখেন, একটা স্টেপ ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন আমি কি, কি দিচ্ছি। একটা স্টেপ হয়ে গেছে। এখন আমার বাকি যে ভাতটা ছিল সিদ্ধ করা সেটাই আমি দিব। এখন মাংসটা উপরে দিয়ে দিচ্ছি দেখুন। পুরা এই যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন আমি আবার যে বাকি চালগুলো আছে সেইগুলি চাল দিয়ে দিব। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে ফলো করবেন। আমি যেভাবে রান্না করতেছি একদম সহজভাবে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। আমি আশা করি। মানে ঝামেলা হওয়ার কোনো চান্স নাই। আপনারা দেখুন এই যে আমি কত সুন্দর করে এই যে চালগুলা এখন ভাতগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন। একের পর এক এই যে স্টেপটা আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা সহজেই আপনারা এটা করে নিতে পারবেন। কোনো ব্যাপারই না যে কাচ্চি বিরিয়ানি ঘরে বসে বানানো। আমি আসলে আগে চিন্তা করতাম যে কাচ্চি বিরিয়ানিটা কিভাবে রান্না করে। আসলে আমি তো ১ম বিয়ে হওয়ার পরে কিছুই পারতাম না বা কিছুই রান্না করতে পারতাম না। আর ইনশাআল্লাহ এখন আমি সব ধরনের রান্না করতে পারি। যতটুকু পারি মাশাআল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকে রান্না পারে না তারাই কিন্তু অনেক রাঁধুনি শেফ হয়ে যায়। অনেক ভালো রান্না করতে পারে। দেখুন এখন কিশমিশ উপরে আর যে কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখন বাকি যে মাওয়াটা আছে সেই মাওয়াটা আমি দিয়ে দিব। তারপরে আমি যে জর্দার যে রংটা ছিল সেই রংটা একটু হালকা দিয়ে দেব। সেটা দুধ দিয়ে মিশিয়ে রেখেছি। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয়। আমি যতটুকু ভিজিয়ে রেখেছিলাম ততটুকুই এখানে আমি দিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকুন। এখন আমি মাওয়ার উপরে যে বেরেস্তা একটু দিয়ে দিচ্ছি। বেরেস্তা কিন্তু দিতেই হবে। মানে বেরেস্তা না দিলে কিন্তু এটা ভালো লাগবে না। এই যে দেখুন আমি বেরেস্তা দিচ্ছি। এখন আমি বেরেস্তা দেওয়ার পরে যে আমি যে রংটা করে রেখেছিলাম যে জর্দার রং সেটা আমি
সব জায়গাতে একটু একটু করে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবে, তাহলে দেখবেন যে কাচ্চি বিরিয়ানি যেরকম সেম কাচ্চি বিরিয়ানি কাচ্চি ডাইনে রান্নাটা করে সে তার চেয়ে মানে গোড়ের রান্নাটা ভালো। তো কাচ্চি বিরিয়ানি তো মনে জন্য অনেক কিছু দেয়, কাচ্চি বিরিয়ানির মধ্যে ডালটা দেয়, অনেক কিছু দেয়, কিন্তু আমরা তো সেরকম না। আমরা যেগুলো স্বাস্থ্যসম্মত একদম বাসায় যেভাবে আমি রান্নাটা করতেছি সেটা হলো একদম স্বাস্থ্যসম্মত। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা বানিয়ে নেবেন। আশা করি আপনারা তাড়াতাড়ি মানে এটা বানিয়ে ফেলতে পারবেন। একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কাচ্চি বিরিয়ানি কিভাবে রান্নাটা করতে হয়। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন। যারা পারেন নাই তারাও কিন্তু পারবেন যে কাচ্চি বিরিয়ানিটা কিভাবে রান্না করেন। দেখুন আমার কাচ্চি বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে। এত কিছু করা লাগে না। অনেকে কাচ্চি বিরিয়ানি করলে তখন মনে করেন যে আটা দিয়ে ওরকমভাবে দিতে হয় এইসব। আমার কিন্তু ওরকম দিতে হয় না। আপনারা এইভাবে ফলো করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হবে যে কাচ্চি বিরিয়ানিটা। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ এই ভিডিও দেখে আপনারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন বা আপনার ছেলে-মেয়েদের জন্য রান্না করে খাওয়াতে পারবেন বা হাসব্যান্ডকে খাওয়াতে পারবেন আশা করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলেটা একটু অসুস্থ। সবাই কিন্তু আমার ছেলের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আশা করি আমি নতুন, নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। ভালো, ভালো ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। এই কাচ্চি বিরিয়ানি আমার অনেক আগে একটা ভিডিও মনে দেওয়া আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। মাহির কিচেন ব্লগ আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আমার মাহির কিচেন ব্লগ, সেটা তো আপনারা জানেনই। এই যে দেখুন আমার কাচ্চি বিরিয়ানিটা আমি কত সফট আর কত ওইরকম আমি দেখাইনি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। মানে কাচ্চি বিরিয়ানি তো কাচ্চি বিরিয়ানি, মানে এটা বোঝানোর মতো না। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।